দেখো আমাদের ছোট্ট গোলু মুখটা মায়াবী। তো এদের কত সুন্দর লাগে। দেখো আমাদের গোলু সোনা, মানে এর নাম হচ্ছে র্যাম্বো। দেখি বাবা মুখটা দেখো, এই দেখো তাকাও। আর যখন এরা দুষ্টুমি করে কেউ এদের মারবে না, বকবে না, কারণ এরা হচ্ছে ঘরে নিজের মতোই ভেবে খেলাধুলা করে। ঘরেরই বাচ্চা, ছোট বাচ্চা। তো অনেকে আছে যে কুকুর পুষে, তা সে যদি দুষ্টুমি করে বা ধরো ঘরে চিল্লাচ্ছে কোনো কুকুরকে দেখে, তাকে লাঠি দিয়ে ঝাঁটা দিয়ে মারা হয়। এরকমও মানুষজন দেখেছি আমরা। তো এদেরকে কখনো মারতে নেই। দেখো এর চোখে জল কেন জানি না। এই কী ভাবছিস গোলু? তো যাই হোক, ও মাঝে মাঝে মন খারাপ করে, তখন আমরা আদর করি। মেঘ ডাকলে, বিদ্যুৎ চমকালে, বা ধরো ওই যে কি বলে ওটা, যেটা হচ্ছে বাজি ফাটলে, তখন থরথর করে কিন্তু এরা কাঁপে। কিন্তু ওই সময় এদেরকে কোলের মধ্যে নিয়ে জড়িয়ে রাখতে হয়। আর বাচ্চার মুখ দেখো, কুচু বাবা, আমাদের কি কিউট লাগছে না আমাদের র্যাম্বোটাকে। তো সবাই একে আশীর্বাদ দেবে, এ যেন ভালো থাকে। আর এর একটাই অভ্যাস হয়ে গেছে যে বাইরে গিয়ে ওই ঘাস ছাড়া পটি করতে পারে না, এটাই সমস্যা হয়ে গেছে। তো একে যখন আমরা এনেছিলাম খুব একটা ট্রেনিং দেওয়া হয়নি, কিন্তু এর ভালো ট্রেনিং এ ধরেছে। এ সব কথাই বোঝে। তারপরে কোনো কিছু দিলে, ধরো ওর দাদা বাইরে থেকে এসে কিছু দিলে, ও মুখে করে নিয়ে গিয়ে রেখে দেয় যত্ন করে। মোবাইল হাতে দিলে, তবে এর একটা অভ্যাস আছে, এই যে একে মানে খাওয়া দাওয়া সব ঠিকঠাক করে, কিন্তু ধরো গায়ে কোনো কিছু, এই যে নখগুলো যে কাটবো, এটাও কাটতে দেবে না। এই যে হাত সরিয়ে নিচ্ছে। আর এই যে দাঁত মাজানোর সময় অনেক মানে কষ্ট করে একে দাঁত মাজাতে হয়, নালে এ গর্জন করে। তো এর গর্জনটা খুব ভালো লাগে। তোমাদের কার কার ডগিদের গর্জন ভালো লাগে কমেন্ট করবে। তো এই যে দুষ্টু ডগি এটা। তো আমাদের এই ভিডিওতে দেখেছি অনেক ডগি। পোস্ত বলে একটা ডগি আছে, ওকে আমার ভীষণ ভালো লাগে। কি কিউট, তার পা দুটো ছোট ছোট একদম বাচ্চা, সেই সেই চকলেট কালারের ডগ ওগুলো। তো ওগুলোকে নিয়ে সব জায়গায় ঘোরা যায়, কিন্তু এরা হচ্ছে লম্বা বড়, এদেরকে নিয়ে যাওয়াটাই অসুবিধা হয়। কারণ এই র্যাম্বোকে যখন আমাদের স্কুটি ছিল নিয়ে যেতাম, বাবা এ যা বাঘের মতো ছুট মারার চেষ্টা করে, মানে গাড়ি থেকে ঝাঁপিয়ে অন্য কুকুরকে মারধর করে আসবে। তো এ একদিন বেরিয়েছিল, এই তাকা না একটু, এ একদিন বেরিয়েছিল। তো অন্য সব কুকুররা দেখলাম মাথা নিচু করে বসে আছে, এর সাথে বন্ধু করে নিয়েছে। হ্যাঁ, এর মুখটা খালি দেখো, কুচু বাবা, কিউট মুখ। কথা শুনছে কিন্তু মাঝে মাঝে ভিডিও করতে চায় না, ভীষণ দুষ্ট। সব খাবার খায় বাড়ির, নিরামিষ খাবারও খায়, আমিষও খায়। তো এখন কদিন এর জন্য একটু মাছ নিয়ে আসা হচ্ছে, মাছ মাংস এর। ঠিক আছে, তো আমরা নিরামিষ খাচ্ছি, কিন্তু ওর জন্য রাখা হয়েছে। কিন্তু ও নিরামিষ খায়, সোয়াবিন খায়, ডাল খায়, ওর মুডের উপরে। তবে ডিমটা বেশি ভালোবাসে খেতে। মুখটা দেখো, যেন কিছু জানে না, মায়া। হ্যাঁ, বোঝে কম যেন, এমন করছে, সব কথা বোঝে। আর বাড়িতে খুব দুষ্টুমি করে, সবাইকে ধরে মারধর করে দেয়। তোমরা ভিডিওতে দেখেছো। তো কার কার এই কিউট ডগির ভিডিও চাই অবশ্যই বলবে। তো এর ভিডিও আনবো। তো একদিন দাঁড়া না, এই দেখো কথা শুনছে না, দেখাচ্ছি বলে ওর রাগ, জিভ ব্যাং যাচ্ছে। এ গলু, গলু তাকা, এদিকে তাকাও তুমি। একে আমি সারাদিন আদর করি। কালকের মেঘ ডাকছিল বলে থরথর করে কেঁপে উঠছিল, তখন কোলে করে নিলাম। আবার ঘরের মধ্যে ভয় থেকেও টয়লেট করে দিয়েছিল। তো অনেকে আছে এরকম যে ঘরে টয়লেট করছে, কুকুরকে মারধর করছে, এগুলো ঠিক নয়। ওরা বাচ্চা, অবুঝ, কথা বুঝলেও কিন্তু অনেক সময় ভয় থেকে এমন কিছু করে ফেলে। তো সেক্ষেত্রে এদেরকে বুঝিয়ে আদর করে কিন্তু বোঝাতে হয়। তো অ্যাগ্রেসিভ হয়ে যায় যখন দেখবে কুকুর খুব ধরো রেগে যাচ্ছে, তুমি হয়তো গায়ে হাত দিতে যাচ্ছ, এও মাঝে মাঝে করে ওরকম। এদিকে তাকা না একটুখানি, বলি শোন। তখন ওই মারতে নেই, এদেরকে মারলে আরও কিন্তু এরা কামড়ে দেবে, কারণ তখন ওরা জ্ঞান শূন্য হয়ে যায়। তো তখন মাথায় হাত দিয়ে আদর করে বুঝিয়ে কিন্তু বললে শুনবে, কিন্তু কথা শোনে প্রচুর। আর মাঝে মাঝে দুষ্টুমি করে, গড়াগড়ি খায়। এর ফানি ভিডিওগুলো দেখেছো। তো একদিন এর সাথে প্র্যাঙ্ক করেছিলাম, বাপ রে বাপ, সে কি রাগ। সে বলছে কেন প্র্যাঙ্ক করবে, মুখটা দেখেন, চোখটা বন্ধ করে নিয়েছি বলছি বলে। আর ওর দাদা এলে ও গায়ে উঠে আদর খাবে। হ্যাঁ, আর ভীষণ দুষ্টু ছেলে, মাকে কোথাও যেতে দিতে চায় না, মানে এর সম্বন্ধে। আর একে আমরা অনেক ছোটোবেলায় এনেছিলাম, সেই কিউট পপিটা। আর এই দেখো যত বড় হচ্ছে
তত কিন্তু কিউট হচ্ছে, তোমরা মুখটা দেখে বলবে। তো অনেক ডগির আছে মুখ খুব লম্বা হয়ে যায়, এর কিন্তু নর্মালি আছে। আর এর একটা বন্ধু ছিল, সে অনেক দিন আগে মরে গেছে, তার মুখটা খুব লম্বা ছিল আর একে খুব ভালোবাসতো। আর সেই যে জায়গাটায় থাকতাম ওখান থেকে চলে আসার পর এখানে এর একটা মেয়ে বন্ধু হয়েছে। তো ওই যে বাইরের ডগিদের সঙ্গে মানে করলে মানে ঘুরলে, এ তো একা হাঁটে না, নিয়ে গেলে ওই খেলা করে তখন এই ছোট ছোট কীট গায়ে ঢুকে যায় ওদের গা থেকে। তো সেগুলো আবার একে আমরা হলুদ দিয়ে দিই, দিলে সেগুলো বেরিয়ে যায় এখন। আর মাঝে মাঝে দেখবে ওয়েদার অনুযায়ী না এদের লোম উঠে যায়, মাঝে মাঝে আবার ঠিক থাকে। তবে এই দুষ্টদেরকে কেউ মারধর করবে না, সবাই আদর করবে। আর অনেকে আছে দেখি কুকুর দাঁড়িয়ে থাকে, নিজেরা খেয়ে যাচ্ছে, ডগকে কিন্তু খেতে দেয় না বা লাথি মারে, জল দিয়ে দেয়, বা ঘরে কুকুর পুষেও কুকুরদেরকে মারধর করে, টর্চার করে। তো একটাই কথা বলবো, যারা কুকুর বা ডগ পুষছো বা অ্যাডপ্ট করছো তারা এই জিনিসটা করাটা ঠিক নয়। না পুষতে পারবে মারধর না করে অন্য কোথাও দিয়ে আসবে, কিন্তু অনেক আছে ছেড়ে দিয়ে আসে। পুষতে না পারলে মেন কথা অনেকে আছে আবেগের বশে পুষলো তারপরে লাথি মেরে ছেড়ে এলো, তার থেকে অন্য এমন কোনো জায়গায় দিয়ে আসবে যেখানে সে থাকতে পারবে বা খেতে পারবে। আর না হলে সেরকম প্রিপারেশন না থাকলে ডগ পুষবে না, একটাই কথা। এটাই অনেক আছে সে হাত পা ভেঙে গেল বা কোথাও ঘা হয়ে গেল তখন আর তাকে পুষছে না, রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে, এগুলো তো উচিত নয়, তাই না? তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য হলো তারা যেন ডগ না পোষে। তাও বলে কোনো লাভ হবে না, মানুষ হচ্ছে অমানুষ, তারা বুঝবে না। ওই যখন মন হলো পুষলো আবার ছুঁড়ে ফেলে দিল, সেগুলো ঠিক নয়। তো এর সঙ্গে একদিন মজা করেছিলাম, বাবা সে চোখে কি জল, আমি না 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 আর কি মেরেছি, এ সিরিয়াস হয়ে গেছিলো। কে ছাড়বে তোকে, বেঁধে রেখে দেবো জানো গজু বাবা। তো এর ভ্লগ কেমন লাগে তোমাদের বলবে, কিউট পপিটা কার কার ভালো লাগে। এই দেখো হাম্পি দিয়ে দাও, টাটা।